মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করলো। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন, যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছো। আমার সাথে নবী রাসূলগণ, আল্লাহওয়ালা এবং বুজুর্গ দরবেশ জান্নাতে থাকার কথা, আমার সঙ্গী হওয়ার কথা, কিন্তু কসাই কেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে। গ্রাইন্ডিং হ্যাসেলকে বাই বলো, লাইফটাকে এনজয় করো। এখন থেকে সকল গ্রাইন্ডিং নিড পূরণ হয়, যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দিব। তখন মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করার জন্য রওনা দিল। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছেন। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগলো এবং এসে বলল, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান, তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবুও এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আমি কি কখনো মা হবার ভাগ্য রাখিনি, নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সন্তান সন্ততি দান করেন না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞাসা করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলো, হে আল্লাহ, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করলো, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি, তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি। অতঃপর মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিস সালাম সেই মহিলাটির কথা মনে পড়ল, তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল। তখন সেই মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে চমকে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন? মহিলাটির এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথাটি শোনার পরে মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহওয়ালা এবং বুজুর্গি ফকির ওই মহিলাটির বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল, বাড়িতে কি কেউ আছেন? আমি এক বুজুর্গ ফকির, অনেক দিন থেকে কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত পূরণ করবে। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে 4টি রুটি খেতে দিল। তখন মহিলাটি বলল, আপনি তো আল্লাহ তাআলার ফকির, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে কোনো সন্তান দান করেননি। আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন। অতঃপর ফকিরটি রুটি খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই মহিলাটিকে সন্তান দান করো। এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেল। এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল। একদিন হঠাৎ মুসা আলাইহিসসালাম আবারও কোথাও সফর করছিলেন। হযরত মুসা আলাইহিসসালাম ওই মহিলাটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন হযরত মুসা আলাইহিসসালামের এই মহিলাটির কথা মনে পড়ল। এবার হযরত মুসা আলাইহিসসালাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি একটি ছোট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছেন। মহিলাটি হযরত মুসা আলাইহিসসালামকে দেখে বাহিরে চলে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি তো বলেছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করবেন না। আমার ভাগ্যে নাকি কোনো সন্তানই লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে একটি সন্তান দান করেছে। এটা শুনে হযরত মুসা আলাইহিসসালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপর গিয়ে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুশি হয়েছেন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ব্যাপারটি আমি কিছুতেই বুঝতে পারিনি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে প্রশ্নের উত্তরে বললেন, হে মুসা, তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও? মানুষের মাংস নিয়ে আসো, তারপর এই প্রশ্নের জবাব পাবে। তখন হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ পাকের এই হুকুম পেয়ে একটা থালা ও একটা ছুরি নিয়ে এসে সমস্ত লোকের কাছে বলল, হে আমার কওমের লোকেরা, আল্লাহ তাআলা বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে এই থালায় মানুষের মাংস দিবেন? কিন্তু হযরত মুসা আলাইহিসসালামের এই কথায় কেউ রাজি হলেন না। অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেলেন। তখন হযরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত চিন্তিত হয়ে এবং পেরেশান হয়ে এদিক ওদিক ঘুরছিলেন। হযরত মুসা আলাইহিসসালাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ এক বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল, হে আল্লাহর নবী মুসা, তোমার কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? তখন মুসা আলাইহিসসালাম সেই ফকিরের কাছে এসে বলল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছে, কিন্তু কোনো মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না, বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল। তখন ওই বুজুর্গ ফকির হযরত মুসা আলাইহিসসালামের মুখে এই কথা শোনা মাত্রই তখন হযরত মুসা আলাইহিসসালামের কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু মাংস কেটে দিয়ে ফকিরটি চলে গেল। এটা দেখে হযরত মুসা আলাইহিসসালাম একটু অবাক হয়ে গেলেন। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ে চলে গেলেন এবং মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল। শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো কোনো দরকার ছিল না, তুমি তো যথেষ্ট ছিলে। এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে আল্লাহ রাব্বুল আলামিনের নামে দিয়ে দিয়েছেন, ওই ফকিরের দোয়ার কারণে সে মহিলাকে সন্তান দান করেছি। হে মুসা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু দান করে দেন, আল্লাহ তাআলা তাকে সবকিছু দিয়ে দেন, এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেন শুধুমাত্র তার দোয়ার কারণে। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ পাকের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন। এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিসসালামের মনে পড়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে। এই প্রশ্নের জবাব জানার জন্য হযরত মুসা আলাইহিসসালাম আবারও তুর পাহাড়ে যাওয়ার জন্য রওনা হতে লাগলেন। তুর পাহাড়ে গিয়ে হযরত মুসা আলাইহিসসালাম বললেন,
হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি বলেছিলেন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। আমি জানতে চাই সে কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর মহান আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম একটি পথ অতিবাহিত হয়ে সেই কসাইয়ের ধারে উপস্থিত হলেন। কিছুক্ষণ পরে মূসা আলাইহিস সালাম দেখলেন কসাই কিছু মাংস নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম পিছন পিছন রওনা দিলেন। এক পর্যায়ে এসে বাড়িতে পৌঁছে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম দূর থেকে তার বাড়িটি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। পরের দিন হযরত মূসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না। তখন হযরত মূসা আলাইহিস সালাম ভাবল আসলে বাড়িতে কেউ নেই। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আবারও সেই কসাইয়ের দোকানে উপস্থিত হলেন। দূর থেকে হযরত মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল, তখন একজন ক্রেতা বলল, ভাই কসাই, আমাকে তুমি তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটি দাও, বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেওয়া হবে। তখন কসাই বলল, আপনি আমাকে যতই দাম দেন না কেন, এই মাংসের টুকরো আমি বিক্রি করব না। তখন কসাই বলল, ভাই, এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবল, বাড়িতে তো কেউ নেই, কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছি, তা সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না? এটা হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না। অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল, কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে তার পাশে থাকা ওই মাংসের টুকরো নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। এটা দেখে হযরত মূসা আলাইহিস সালাম তার পিছু পিছু রওনা হলেন। কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন, এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির। আজ রাতটুকু আমাকে আপনার বাড়িতে কি আশ্রয় দিবেন? কাল সকাল হলেই আমি আমার গন্তব্য দিকে রওনা হব। কসাই বললেন, নিশ্চয় দেব, আসুন, আমার বাড়ির ভেতরে আসুন। ওহে মুসাফির, আপনি এখানে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। এই বলে কসাই ঘরের দিকে রওনা হলো। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন কসাই পাশের ঘরে গিয়ে একা একা রুটি বানাচ্ছেন এবং মাংস রান্না করছেন। অতঃপর কিছুক্ষণ পরে হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন ঘরের কোণা থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে নিয়ে আসছেন। তারপর মাংস এবং রুটি বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে, খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে। ঠিক তেমনি ভাবে যেমনি করে একটি মা তার শিশুকে খুব স্নেহ করে খাইয়ে দেয়, ওই বয়স্ক বৃদ্ধাকে তেমনি ভাবে খাইয়ে দিচ্ছেন। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু রুটি এবং মাংস নিয়ে হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ওহে মুসাফির ভাই, এই নেন আপনার খাবার। আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল। তখন কসাই বলল, আসলে আমার একটু কাজ ছিল, সেজন্য আমি আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে? তখন কসাই বললেন, এই বৃদ্ধা হলো আমার মা। মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই, আর আমার মায়েরও আমি ছাড়া এই দুনিয়ায় তার আর কেউ নেই। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে চলাফেরা করতে পারে না, ভালো করে খেতেও পারে না। তাই আমি প্রতিদিন দোকান থেকে বড় বড় নরম মাংসগুলো একটি পাশে রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেই। এই কথা বলার পরে কসাই সেখান থেকে চলে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি, স্নেহ, ভালোবাসা দেখে হতভম্ব হয়ে গেলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি গফুর রহিম, তুমি সবকিছুরই খবর রাখো। পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না। আমার ছেলে কসাইয়ের সেবায় আমি খুশি। আল্লাহ গো,
মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করছি। এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা আলাইহিসসালাম। হে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার এই ছেলেকে হযরত মুসা আলাইহিসসালামের সাথে জান্নাতে দিও। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাই শুধুমাত্র তার মায়ের সেবা ছাড়া আর কিছুই দেখতে পায়নি। তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের প্রতি অতি ভক্তি ও অতি সেবা। কসাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে দুটি হাত তুলে তার ছেলের জন্য দোয়া করেছেন, কসাই যেন নবী মুসা আলাইহিসসালামের সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না। হে মুসা, কসাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি, সেবার প্রতি স্নেহ ও ভালোবাসা, যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে। এমনই ভাবে বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে আল্লাহ তাআলার দেয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে। এবার বিশ্রামের পালা। তাছাড়া হযরত মুসা আলাইহিসসালামের বয়স হয়েছে অনেক। হযরত মুসা আলাইহিসসালাম অতীতের অনেক কথাই ভাবছেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মাউত আজরাইল ফেরেশতা হাজির হলেন। হযরত মুসা আলাইহিসসালাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিসসালাম বললেন, জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুসারে আপনার এবার জান কবজ করার সময় হয়েছে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, আপনি কি আমার জান মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নিব। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। এবার আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে নাক দিয়ে বের করে নেব। তখন মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের মুহূর্তে বেহেশতের পরিবেশের সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি, আমি যেভাবে ইচ্ছা আমি সেভাবে জান কবজ করে নিব। হযরত মুসা আলাইহিসসালাম আজরাইলের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং হযরত মুসা আলাইহিসসালাম আজরাইলকে খুব জোরে থাপ্পড় মারলেন। আজরাইল ফেরেশতার চক্ষু দুটি বের হয়ে গেল। তখন আজরাইল ফেরেশতা সাথে সাথে আল্লাহর দরবারে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাজ আর কোনো নবীর নেই। অতঃপর তার জান কবজের বিষয় আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর ওহী দ্বারা আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মেষ পরিমাণ পশমের সংখ্যা হায়াতের আরজি করো তাহলে তা পূরণ করে দেব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে। এ কথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম বললেন, তাহলে তো তারপর অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা। তিনি বললেন, হে আল্লাহ, নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার কামনা। হে আল্লাহ, আমার মৃত্যুবরণের পূর্বে একবার তোর পাহাড়ে তোমার দর্শন দাও। আমার এই আবেদনটুকু তুমি কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিসসালামের আবেদন কবুল করলেন। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিসসালামকে তোর পাহাড়ে যেতে বললেন। তখন আল্লাহ তাআলা তোর পাহাড়ে নূর দর্শন করলেন, কথা বললেন। সর্বশেষ হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমাদের কওমের প্রতি কোনো গজব নাজিল না করে আমাদেরকে রহমতের ছায়া তলে আশ্রয় দিন এবং তাদেরকে রুচি রুটির ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ তাআলা ঈমানদার, নাফরমান, কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কাউকে অনাহারে রাখেন না। যে যেখানে
যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেখানেই পৌঁছে দেয়। এই কথা বলার পর আল্লাহ পাহাড়ের উপর আঘাত করতে বললেন। হযরত মূসা আলাইহিসসালাম পাহাড়ের উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন। আঘাত করার পরে দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছেন। আল্লাহ তাআলা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন। হযরত মূসা আলাইহিসসালাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন। দেখলেন তার মধ্য থেকে একটি ফড়িং বের হয়ে আসছে। এই ফড়িংয়ের মুখে ছিল এক টুকরো তাজা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিসসালাম সিজদায় পড়ে গেল। কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিসসালামকে সালাম প্রদান করে বিদায় নেওয়া হলো। হযরত মূসা আলাইহিসসালাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খুঁড়ছে। তখন হযরত মূসা আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই, তোমরা নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তারা বলল, আপনার নামে একজন মহান ব্যক্তি, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন মূসা আলাইহিসসালাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজে শরীক হলেন। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহর নবী মূসা, আমরা যার জন্য এই কবরটি করছি সেও আপনার মতো, অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করুন। হযরত মূসা আলাইহিসসালাম তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, কত নিচু এই জায়গাটি, তুমি যদি এই জায়গাটি আমার জন্য কবুল করতে। হযরত মূসা আলাইহিসসালামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন হযরত মূসা আলাইহিসসালাম আপেলটি খেতে শুরু করলো, আর তখনই হযরত মূসা আলাইহিসসালামের জান কবজ হয়ে গেল। তখনই ওই ফেরেশতা হযরত মূসা আলাইহিসসালামকে উঠিয়ে গোসল করালো এবং জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরে দাফন করলেন।